2026 के विधानसभा चुनाव से पहले पश्चिम बंगाल की राजनीति में दल बदल का खेल तेज हो गया है। खासकर आसनसोल का कुल्टी विधानसभा क्षेत्र इन दिनों सियासी हलचल का केंद्र बना हुआ है। 2 दिन पहले ही भाजपा के प्रदेश अध्यक्ष शमिक भट्टाचार्य के नेतृत्व में कुल्टी विधानसभा क्षेत्र में परिवर्तन यात्रा निकाली गई थी। इस यात्रा के दौरान आयोजित सभा में तृणमूल के दिग्गज नेता बीरेश्वर आचार्य सहित विभिन्न दलों के 500 से अधिक कार्यकर्ताओं ने भाजपा का दामन थाम लिया था। इस घटना को भाजपा ने बड़ी राजनीतिक सफलता के रूप में पेश किया था और इसे सत्ताधारी तृणमूल कांग्रेस के लिए बड़ा झटका बताया गया था। हालांकि इस घटनाक्रम के ठीक 2 दिन बाद तृणमूल कांग्रेस ने भी शक्ति प्रदर्शन करते हुए उसी स्थान पर एक कार्यक्रम आयोजित किया जहां भाजपा की परिवर्तन यात्रा हुई थी। इस कार्यक्रम में राज्य के मंत्री मलाय घटक के नेतृत्व में भाजपा और अन्य दलों के करीब 350 से अधिक कार्यकर्ताओं ने तृणमूल कांग्रेस में शामिल होने की घोषणा की। सूत्रों के अनुसार भाजपा की सभा के बाद तृणमूल के राज्य स्तरीय नेतृत्व ने जिला नेतृत्व पर संगठन को मजबूत करने और जवाबी रणनीति अपनाने का दबाव बनाया था। इसके बाद तृणमूल ने सक्रियता दिखाते हुए बड़े पैमाने पर सदस्यता अभियान चलाया और विरोधी दलों के कार्यकर्ताओं को अपने पाले में लाने का प्रयास किया। राजनीतिक विश्लेषकों का मानना है कि आगामी विधानसभा चुनाव को देखते हुए दोनों प्रमुख दल अपने अपने संगठन को मजबूत करने में जुटे हुए हैं और दल बदल की ये प्रक्रिया आगे भी जारी रह सकती है। अब देखना दिलचस्प होगा कि कुल्टी सहित आसनसोल क्षेत्र में ये राजनीतिक उठापटक चुनावी नतीजों पर कितना असर डालती है। नेता অবিশ্রান্তের নেতা কুল্টির বিধায়ক পরপর 3 বার বিধায়ক এবং আমার মনে হয় পরপর 4 বার বা 5 বার চেয়ারম্যান কুল্টি মিউনিসিপ্যালিটি 4 বারের চেয়ারম্যান 3 বারের বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় উপস্থিত আছেন পার্থ দিয়াসি আমাদের পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আছেন 2 ব্লকের প্রেসিডেন্ট কাঞ্চন রায় এবং বাদল বৈতরণী। এছাড়াও সমস্ত পদাধিকারীরা আজকে আছেন, ছাত্র আছে, যুব আছে, মহিলা আছেন, তৃণমূল ছাত্র পরিষদ আছে, আইএনটিটিউসি আছেন, সমস্ত ব্লকের প্রেসিডেন্টরা আছেন। সর্বোপরি আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী ভাই এবং বোনেরা তারা আছেন এবং আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা একটা যোগদান অনুষ্ঠান ধরতে পারি। আমরা বলেছিলাম যে যোগদানের জন্য একটা সভা ডেকে নিতে ছোট্ট করে যারা যোগদান করবে তাদেরকে খবর দেবে, কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে এই যোগদান পর্বটা একটা যোগদান মেলা হয়ে গেল। এত মানুষ আজকে যোগদান করলেন এবং বিভিন্ন দল থেকে, ভারতীয় জনতা পার্টি থেকে এসছেন, কংগ্রেস থেকে এসছেন, বামফ্রন্ট থেকে এসছেন, তো সমস্ত দল থেকেই এখন তৃণমূল কংগ্রেসের সবাই আসতে চাইছে। এর একটাই কারণ হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি হচ্ছেন আমাদের দেশের এমন একজন লিডার যিনি সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত ভাষাভাষীর মানুষকে সমান চোখে দেখেন, সবারই জন্য সমানভাবে ভাবেন এবং সবারই জন্যই কাজ করেন। এই যে নেতৃত্ব, ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানে দেখুন সে বড় নেতা নয় যাকে সমস্ত জাতির মানুষ মানে না, সে বড় নেতা নয়। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ অনুপ্রাণিত হয়ে দলে দলে সারা রাজ্যব্যাপী নানা দল থেকে আজকে তৃণমূল কংগ্রেসের সবাই যোগদান করতে চাইছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে পড়ে এমন সবাই জানে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো উপায় নেই। একমাত্র দিদি যিনি সবকিছু, সব বিষয়ে, সব ধরনের মানুষ, সব সমাজের মানুষ, সব প্রত্যেক মানুষের জন্য চিন্তা ভাবনা করেন। এই জন্য প্রত্যেকে আজকে তৃণমূল কংগ্রেসে আসতে চান। তারা অনেকেই আমাদেরকে এইভাবে তারা আবেদন করেছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য।
আজকে মাননীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী মলয়দা এবং আইডিটির ভাইস চেয়ারম্যান উজ্জ্বলদার নেতৃত্বে, উজ্জ্বলদার হাত ধরে আজকে অনেকে, যেমন প্রাক্তন কাউন্সিলর দেবেন্দ্র রায় গ্যান্ডাদা এবং প্রাক্তন কাউন্সিলর সারদা সাউ, তিনি বিজেপির কাউন্সিলর ছিলেন, তারা এবং অনেক বুথ সভাপতি বিজেপি থেকে, ওয়ার্ড ব্লক থেকে, কুলটি ওয়ানের বিরুদ্ধা, প্রত্যেকে আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে এলেন এবং তার আগামী দিন অনুপ্রাণিত দিদির এই উন্নয়নের কাজ দেখে এবং দিদির নেতৃত্বে আগামী দিন প্রায় আমাদের আজকে সব কর্মী সমর্থক নিয়ে 300-350 কর্মী আজকে যোগদান করলেন ম্যাক্সিমাম বিজেপি থেকে, এবং এটা আমরা আজকে অনেকে আবেদন করে আছেন। আমরা উচ্চতর নেতৃত্বের কাছে যখনই আবার অনুমতি পাবো এরপরে আবার যোগদান করবো। এরপর আরো হবে বিজেপি যে খেলা শুরু করেছিল, ওরা ভাবলো না এই কুলটি এবং সারা পশ্চিমবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আজকে বিজেপি ছেড়ে, সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেস আসছে। কুলটিতে এরকম অনেক আবেদন আছে, আমরা সেই আবেদনগুলো শুধু আমরা উচ্চ নেতৃত্বের কাছে যে ওদের যখনই আমরা গ্রিন সিগন্যাল পাবো তখন আবার আমরা যোগদান করবো, যেগুলো পাচ্ছি সেগুলো আমরা যোগদান করেছি। এভাবে কি চমক রয়েছে? আরো চমক আছে, দেখবেন কিছুদিনের মধ্যে আবার দেখতে পাবেন চমক আছে, যেগুলো অনুমতি পেলে আমরা তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবো। সবাইকার জন্য শুধু আমরা বলেন না, দিদি একটা আমাদের দলের কথাই আছে, সামান্যতম দরজা খোলা হচ্ছে, পুরো দরজা এখনো খুলিনি আমরা, দরজা খুলে নরম করে সবাই চলে আসবে, এই শুধু সামান্য দরজা খুলে এতটুকু হয়েছে। কাঞ্চন রায়, সভাপতি, কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস, ব্লক 2। প্রথমে তো আপনি তৃণমূলের কাউন্সিলর ছিলেন, তারপরে আবার বিজেপি তৃণমূলের সিদ্ধান্ত নেওয়ার কারণটা? প্রথম কথা হচ্ছে 2003 সাল থেকে আমি তৃণমূল করছিলাম, 2015 সাল পর্যন্ত আমি কন্টিনিউ তৃণমূল করেছি, উজ্জ্বলদার হাত ধরে করেছি, একসঙ্গে করেছি। তারপর কোনো ব্যক্তিগত কারণ বলবো না, মানে বলবো কি এটা মান অভিমানের ব্যাপার ছিল, তার জন্য আমাকে বাধ্য হয়ে আমাকে বিজেপি যেতে হয়েছিল। বিজেপি আমি কখনো মন্তব্য করতেও পারিনি। হ্যাঁ, আর ইদানিং আমি আরো ফিল করেছি যে বিজেপি পার্টি আমাদের জন্য নয়। হ্যাঁ, ওরা যারা মুসলিম, যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা করে তাদের জন্য বিজেপি, যারা মানুষের কাজ করতে চায়, যারা জমির সঙ্গে মিশে থাকতে চায় তাদের জন্য বিজেপি নয়। তাই আমি আবার নিজের ঘরে টিএমসিতে ফিরে এসেছি। আপনি কত সাল থেকে কত সাল কাউন্সিলর ছিলেন? আমি টোটাল 9 বার 3টা টার্মে কাউন্সিলর ছিলাম। কত সাল থেকে কত সাল? 2094 থেকে 2099, 2099 থেকে 2004, 2009 থেকে 2015। কত নম্বর ওয়ার্ডে ছিলেন? আমি প্রথমে ছিলাম, তখন তৎকালীন ওয়ার্ড নাম্বার ছিল 18 নম্বর ওয়ার্ড প্রথমে, তারপর হলো 23 নম্বর ওয়ার্ড, তারপর হলো 29 নম্বর ওয়ার্ড। 29 নম্বর ওয়ার্ড আলাদা, 23 নম্বর ওয়ার্ড আলাদা। সামনেই তো নির্বাচন আসছে, সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটিস কি থাকবে? আমার অ্যাক্টিভিটিস বলতে আমার দ্বারা যা কিছু সম্ভব, আমার দ্বারা যতটা পারা যায় নিজেকে দেওয়ার, আমি তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবো, এবং আমাদের যে ক্যান্ডিডেট হবে টিএমসির তাকে জেতাবার জন্য আপ্রাণ চেষ্টা করবো। আপনার সঙ্গে তাদের কতজন এখন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছে? আমার সঙ্গে মোটামুটি এখন আপাতত 50 জন আমার সঙ্গে করছে। হ্যাঁ, তার সঙ্গে ছোট বড় নেতৃত্ব আমার সঙ্গে সহকর্মী। আপনাদের কি বার্তা থাকবে তৃণমূল লোকেদের, কি বার্তা থাকবে আপনার তৃণমূল লোকদের কাছে? কি বার্তা থাকবে যে আপনি এলেন, আপনার কি মনস্থির করে এসেছেন? আমি একটা মনস্থির করে এসেছি, তৃণমূল যারা করছে বা যারা আগামী দিনে করতে চায় তাদের কাছে একটাই বার্তা থাকবে যে পশ্চিমবঙ্গে যা আমাদের অবস্থা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে এটা দেখতে হবে যে কেবল আমাদের তৃণমূল ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। বিজেপি হচ্ছে সম্পূর্ণ সাম্প্রদায়িক পার্টি, সিপিএম কিংবা কংগ্রেস হচ্ছে একটা মানে কি বলবো বিলুপ্ত প্রায় পার্টি। সেক্ষেত্রে টিএমসি একমাত্র আমাদের বিকল্প। দেখা যাচ্ছে আপনি জয়েন করার কয়েকদিন আগেই বেশ কিছু মানুষ তৃণমূল ছেড়ে বিজেপি, তাদের প্রতি কি বার্তা থাকবে? তাদের মধ্যে বার্তা এইটাই, যাদের শুভবুদ্ধির উদয় হোক, তারা যত সত্তর ঘুরে ফিরে আসবে, ফিরে আসবে, তাতে তাদের জন্য মঙ্গল হবে, পার্টির জন্য মঙ্গল হবে। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।